আইজি কমিশনার ছিল দূষর স্বৈরাচারের, বর্তমান আইজি কমিশনার হলো খুনিদের পৃষ্ঠপোষকতাকারী। উনি একবার 3:30 বাজে সংবাদ সম্মেলন করে বলেছিল যে কারণে আমার পদত্যাগগুলো চাচ্ছে, যদি সেগুলোর উন্নতি হয় তাহলে তো আর পদত্যাগের দরকার নাই। তাহলে 8 মাসে যেহেতু উনি বিচারের কোনো উন্নতি করতে পারে নাই, তাহলে কি তার পদত্যাগ করা উচিত কি না আপনারাই আইজিপি স্যারের কাছে যখন যাই উনি বললে, আরে বাবা তাগাদা দিচ্ছ কেন? 8 মাসে খুনিদের দূষরদেরকে ধরা হচ্ছে না, যদি বলি আসামিদের গ্রেফতার করেন আমরা নাকি তাদেরকে তাগাদা দিচ্ছি। 8 মাসে কিছু বলতে গেলে ওনাদের কাছে তাগাদা দিচ্ছি, ওনারা বাঁকা নজরে তাকায় আমাদের দিকে। ওনারা বলে দয়া দাক্ষিণ্য দিয়ে হয় না। আমি তাদেরকে বলতে চাই যারা আজকে ক্ষমতার মসনদে আছেন, আপনারা কার দয়া দাক্ষিণ্যায় আজকে ক্ষমতায় গেছেন? আমরা তো স্বজন হারাই আপনাদের কাছে বিচারের জন্য যাই, গেলে বলেন আমরা দয়া দাক্ষিণ্যের জন্য যাচ্ছি। আপনারা যারা আজকে ক্ষমতায় আছেন আপনারা তো প্রমোশন পাইছেন, আপনারা তো এই যে ক্ষমতায় গেলেন কিসের দয়া দাক্ষিণা নিয়ে আপনারা আজকে ক্ষমতায় গেছেন? এই ভোগ বিলাসিতার জীবনযাপন আপনারা করতেছেন, আপনারা তো পুরস্কৃত হয়েছেন। আজকে আমরা বলতে চাই আগের আইজি কমিশনার ছিল দূষর স্বৈরাচারের, বর্তমান আইজি কমিশনার হলো খুনিদের পৃষ্ঠপোষকতাকারী। কারণ এই পর্যন্ত কোনো খুনি ধরতেছে না। আইজি কমিশনার যতবারই বলে তাদেরকে তারা খুনি ধরার জন্য কোনো প্রস্তুত না, তারা তাদের একটা পুলিশও ধরে দিতেছে না। আপনারা দেখেন 10-15টা পুলিশ গ্রেপ্তার করেছে। আমি সবসময় একটা কথা বলি, 2000 মায়ের সন্তানকে হত্যা করা হয়েছে। একটা হত্যায় যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে 2000 পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা ছিল। একটাই যদি 2টা পুলিশ জড়িত থাকে 4000 পুলিশ গ্রেপ্তার করার কথা ছিল। আগের আইজি কমিশনার আর বর্তমান আইজি কমিশনার কয়টা পুলিশকে গ্রেপ্তার করেছে? তারা স্বজনপ্রীতি কাকে বলে বাংলার জনগণ দেখেন কি স্বজনপ্রীতি করে তারা তাদের ভিতরের লোকদেরকে গ্রেফতার করতেছে না, বের করে দিচ্ছে না খুনিদেরকে। তাহলে কি তারা খুনিদের মদত দিচ্ছে না? তাহলে কি তারা খুনিদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে না? তাহলে কি তারা খুনিদের লালন পালন করতেছে না? তারা কি স্বৈরাচারের সাথে আপোষে সমঝোতা যায়নি? যদি তা না হয় তাহলে আজকে যারা ক্ষমতার মসনদে আছে তাহলে তারা কেন স্বৈরাচারদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে তাদের এত অন্তর্জ্বালা কেন?